অনেকে অনেকভাবে খেয়েছেন, এইভাবে একবার মাছ রান্না করে খেয়ে দেখেন। হাই এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো সকালে আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি, তো ডাল প্রেশার কুকারে প্রথমে সিদ্ধ করে নিয়েছি। তো ডালটা প্রেশার কুকারেই রান্না করে নিচ্ছিলাম, আর কারণ সকালে অনেক তাড়াহুড়া থাকে, যার কারণে ডালটা প্রেশার কুকারেই রান্না করে নিয়েছি। আর এই পাশে আমি মাছ ভেজে নিয়েছি, আজকে একটু মাছটা অন্যভাবে রান্না করব। তো আমি পাটায় কিন্তু সরিষা, জিরা আর হচ্ছে পোস্ত দিয়ে নিয়েছি। মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন মাঝখানে একটু ফাঁকা করে একটু জিরে আর কালো কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। তো দিয়ে আমি হচ্ছে মাছটার ভিতরে জল ঢেলে দিলাম। তো জলটা দিয়ে এখন জাল করে নেব। আর এপাশে হচ্ছে আমি চিচিঙ্গা ভাজি করে নেব। তো যার কারণে পেঁয়াজ, রসুন আর হচ্ছে শুকনো মরিচ ভেজে নিয়ে তারপরে চিচিঙ্গা দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে দিলাম। এখন চিচিঙ্গাটা ভাজি করে নেব এই পাশে। আর এই পাশে হচ্ছে মাছটাকে আমি রান্না করে নিচ্ছি। তো আমার মাছটা কিন্তু জাল হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে এখন আমি দিয়ে দেবো তোমার সরিষা, জিরা, পোস্ত একসাথে বেটে রেখেছিলাম, আর হচ্ছে মরিচ, কাঁচা মরিচ। তো ওইটা আমি দিয়ে দিলাম। তো এখানে কিন্তু একটু লবণ দিয়ে আমি মানে পোস্ত আর সরিষার জিরাটা বেটেছি, কারণ সরিষা বাটার ক্ষেত্রে একটু লবণ দিয়ে বাটলে তিতা হয় না। তো আমি এই জালের ভিতর কিন্তু দিয়ে দিলাম এই মানে বাটা মশলাটা দিয়ে। এখন হচ্ছে আমি আরও কিছুটা সময় জাল করে নেব। তো অনেকে অনেকভাবে রান্না করেন, এইভাবে একবার ট্রাই করে দেখবেন, অনেক মজা হয় খেতে। তো এই মাছটা রান্নাও কিন্তু আমি ইউটিউব থেকে মানে কারো একটা রান্না দেখে শিখেছিলাম। তো আমাদের মানে সবাই কিন্তু খুব পছন্দ করে এবং খেতে অনেক ভালো হয়। তো আমি কিছুটা সময় মাছটাকে জাল করে নিয়েছি। এখন হচ্ছে আমি এখানে দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো কালারের জন্য, যেহেতু কাঁচামরিচ দিয়ে রান্নাটা করেছি। আর হলুদ আগে পরে আমি দিইনি, তো হলুদটা দিয়ে দিলাম। আর একটু লবণ লাগবে, তাই লবণটাও দিয়ে দিলাম। এখন একটু জাল করে আমি হচ্ছে দিয়ে দেবো সরিষার তেল। তো এখানে কিন্তু এই রান্নাটায় সরিষার তেলটাই মেইন, এই সরিষার তেলটা কিন্তু দিতেই হবে। তো সরিষার তেলটা দিয়ে আমি একটু জাল করে নামিয়ে নেবো। এরপর সেই চিচিঙ্গাটাও ভাজি প্রায় হয়ে গিয়েছে। তো চিচিঙ্গাটাও আমি মানে মাছের তরকারিটাও নামিয়ে নিয়েছি, চিচিঙ্গা ভেজেও নামিয়ে নিয়েছি। এখন রান্না করবো হচ্ছে আমের টক। তো তেল দিয়ে একটু সরিষা ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম আম দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিলাম। এখন হচ্ছে জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো, একটু বেশি করেই দিতে হবে, কারণ আমের টকটা একটু পাতলা পাতলাই রান্নাটা করব আমি। আর গরমের দিনে কিন্তু এই আমের টকটা খাওয়া অনেক উপকারী, কারণ গরমের দিনে অনেক সময় রুচি থাকে না, আর এই টকটা কিন্তু খেতে অনেক ভালো লাগে এবং মানে রুচি ফেরায় মুখে। তো জাল হয়ে গিয়েছে, টকটা একটু বেশি টাইম জাল দিলে কিন্তু খেতে ভালো লাগে। এখন হচ্ছে আমি গুড় দিয়ে দেবো, এখানে গুড় চিনি যে যেটা পছন্দ করে দিতে পারো। আমি এখানে আখের গুড়টা দিলাম, কারণ আখের গুড়টা শরীরের জন্য ভালো। তো পরিমাণ মতো গুড় দিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমি জাল করে নেব। তো গুড় দিয়ে কিছুটা সময় জাল করে আমি হচ্ছে টকটা নামিয়ে নিলে হয়ে যাবে। আজকে আবার রিয়নের পরীক্ষা আছে, পরীক্ষা শেষ, তোকে নিয়ে এবার আমি বেরোবো। তো আমার রান্নাবান্না কিন্তু রেডি, আমি এদের সব কিছু নামিয়ে নিয়েছি। তো আমার এই যে চিচিঙ্গা ভাজি, তারপরে হচ্ছে সরিষা বাটা দিয়ে মাছের ঝোল ওর বাবা অফিসে নিয়ে গেছে, আর বাদবাকিটা রয়েছে। আর হচ্ছে এই যে ডাল, পাতলা করে মসুর ডাল, আর হচ্ছে আমের টক। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও।